বাসা কোথায় গেল জানি না তো, সকাল থেকে ওকে দেখি। মন্টু, ভবানী লোকজন নিয়ে বাসায় খুঁজছে, ওকে দেখলেই বলবি কেটে পড়তে। বাচ্চা কি এখানে আছে না গাঁয়ে? বাচ্চা, ওই বাচ্চা, ওই ঠিক মতো ডাক। ওই আমি তো ঠিকই ডাকছি, আবার কেমনে ডাকবো? দেখ আমি ডাকতেছি। বাচ্চা, আরে ভবানী বাদশাকে খুঁজছে, বাদশাকে ভাগতে বল। বস, ভবানী আসছে, চলো দৌড় মারি। ডন বাদশা দৌড়ায় না, लेकिन हर बात कोई सबूत न होने की वजह से দৌড় করায়। চল। এই যে পেয়েছি। এই জন্যে এটা শিক্ষা দিতে নেই। ডনের কানে হাত দেব, কান ছাড়া ভবানী। ভবানী, কতদিন বলেছি তুই আমার নাম ধরে ডাকবি না? তোকে পাঠিয়েছি স্কুলে, আর তুই স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে এসেছিস? ডনের গায়ে হাত দেবে না। কি? তোমার নাম লেখো, রাজধানী। মাস্টার মশাই, এরা সব স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছিল। আপনি একটু ভয় দেখিয়ে শাসন করতে পারেন না? ভয়? হ্যাঁ। কে? আপনার ছেলে? জন্মের সময় ওসব নিয়ে জন্মেছিল নাকি যে আমাদের ভয় পাবে? হ্যাঁ? কিরে, আবার গিয়েছিলি ডন দেখতে? এই নিয়ে 27 বার। শুনেছেন? এই ডনের ভূত যতদিন না ছাড়ছে ততদিনও সিধে হবে না। সেদিন ক্লাসে কি হয়েছিল জানেন? কি? নিমাই মান্না, প্রেজেন্ট স্যার। স্নেহা আলম, ইয়েস স্যার। বাসুকি দমন শাসমল। যতক্ষণ না আমাকে ডন বাদশা বলে ডাকছে ততক্ষণ আমি প্রেজেন্ট দেবো। তারপর ওই দিনের পুরো ক্লাস মাঠে। এই যে রত্ন প্রসবা, ও আপনি তো আবার প্রসব করেননি। যাকে আপনার ছেলে তো আমার ছেলেকে উপড়ে দিয়েছিল। কি? কি আবার ভবিষ্যৎ? কাল বিকেলে কি করেছিল জানেন? মাল আনছিস? এনেছি ডন। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পা রেডি। তাদের খাওয়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। ওরা একদম পাক্কা আছে। এনে ক্যাশ দেখে নে সবকিছু ঠিক আছে কিনা। ডন কিছু নাই, পুরো ফাঁকা। ডনকে ধোকা দেবা, ডন বাচ্চা তোকে ঠুকে দেবে। ডন বাচ্চা নন্দকে ঠুকে দিয়েছে, চলো ভাগো। কি হয়েছে? আমার নন্দ কোথায়? লাশ ফেলে দিয়ে চলে এসেছে, ওখানে পড়ে আছে। নন্দ, কি হয়েছে তোর? আমি তো মরেই গেছি। এই যে দেখেন, দেখেছেন? এই নন্দ, যা, এবারের মতন তোকে মাফ করছি। এই ডন বাদশা বলছে তুই বেঁচে আছিস। আমি বেঁচে আছি বাবা, আমি বেঁচে আছি। আমি এই বেঁচে যে আছি। মাস্টার, এই বাদশা যতদিন। এই নন্দের বাবা সর্বানন্দ, বাদশা না, ডন বাদশা। ভবানী, আর মেরো না। নিজের ছেলে মনে করে একটু বুঝিয়ে বলো, ও শুনবে। তুমি চুপ করে থাকবে? ওর জন্য আমার মেয়েটা বিগড়ে যাচ্ছে। ভালো করে বলছি, ওকে হোস্টেলে দিয়ে এসো, না হলে একদিন গোষ্ঠী শুদ্ধ জেলে যেতে হবে। এই ভবানী, আমি হোস্টেলে যাব না। শ্যামল বাবু, আপনি ভবানীকে বোঝান। এই, তুই আবার আমার নাম ধরে ডাকছিস, আবার আমার নাম ধরে ডাকছিস, আবার আমার নাম ধরে ডাকছিস। ভবানী, আমার মনটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। দেখি, ডন, ডন হবি, ডন হবি। ভবানী, আর মেরো না। বড় হলে দেখো সব ঠিক হয়ে যাবে। ততদিনে আমার হাড় মাংস কালি করে ফেলবে। তোমাকে আমি পরিষ্কার করে বলছি, কাল থেকে হয় ও থাকবে, না হলে আমি থাকবো। এবার তুমি ঠিক করো ও কি করবে। আয়। দেখেছো বাবা, জন্তু জানোয়ার কেউ তো এভাবে পেটায় না। ভবানী কাকে কি একটু দয়া মায়া নেই? নে, হা কর, খেয়ে নে। না দিদি, কালকে থেকে তো আমাকে সেই হোস্টেলের খাবারই খেতে হবে। বাদশা, তুই তো সবাইকে নাম ধরেই ডাকি, তো আমাদের বেলায় দিদি কাকা কেন রে? তুমি তো জানো কাকা, তোমাদের ডাকতে আমার ভালো লাগে। তাই? তাহলে দিদির কথা শুনে দিদির হাতে একটু খেয়ে নে তো। নে, খা। আরে খা। কিন্তু মারে, আজ তো তুই ওকে খাওয়াচ্ছিস, কাল কি করবি? কাল তো ওকে খাওয়ানোর জন্য আমরা কেউই এখানে থাকবো না। কাকা,
আগে নাম ছিল তরুণ দে, প্রমোটারি, হাওলা, জমি দালালি, ডান্স বার, সবকিছুতে হাত পাকিয়ে সে এখন শহরের উত্তর দিকের নাম করা ডন। গুড মর্নিং স্যার। কি কেস? বস, উনি হচ্ছেন সোহারা বাকওয়াল। দুবাইয়ের কোন ডনের নাকি খাস লোক ছিল, এখন পিরিত চটকায় গেছে, আমাদের কাছে শেল্টার নীতি আইছে। ক্যাশ কত ঝাড়ছেন? বেশি না স্যার, 80 কোটির মতো। 80 কোটি? দুবাই একজন ডনগিরি করতেছে আর মিয়া তার থেকে 80 কোটি টাকা চাইরা দিছে। কেডা? ছাগলটা কেডা? স্যাম ভাই। কেডা? স্যাম ভাই স্যার। শ্যাম ভাইকে জানোস? জানোস শ্যাম ভাইকে? 2200 কোটি টাকার ক্যাপিটালের বিজনেস ম্যাগনেট, 40টা দেশে টেলিকনফারেন্সিং কইরা বিজনেস করতেছে, 2খান স্যাটেলাইট কিনছে। এই দেশের পুলিশ তো দূরের কথা, ইন্টারপোল অব্দি তারা ধরতে পারে না, তার টিকিট দিতে পারে না। আর তার সাথে গাদ্দারি কইরা আইছে, তারে তুই আমার কাছে শেল্টার দিতে আনছস? ঠেলামার স্যার, হার ধাক্কালিয়া বার কইরা দে। স্যার আপনারা নাম আছে মিস্টার জনি আমাকে মেরে ফেলবে স্যার। আমি আপনাকে 20 কোটি দেবো স্যার। কি কইলেন? আমি আপনাকে 20 কোটি দেবো স্যার। না, তার আগে কি কইলেন? জনি ভাই স্যাম ভাইয়ের থেকে আমাকে মারার সুপারি পেয়েছে। টনি ভাইয়ের একমাত্র শত্রু মিস্টার জনি। জনি যা করবে টনির তাই করা চাই। জনি বিদেশ থেকে টুথপেস্ট আনলে টনিও বিদেশ থেকে টুথপেস্ট আনে। শেভিং ক্রিম থেকে মোবাইল, সব এক কোম্পানি। আগে পাতি খবরের কাগজ পড়তো, এখন জনির দেখা দেখি ইংরেজি পেপারে শুধু চোখ বোলায়। ইংলিশ। জনির নকল টনি করবে, আর জনি কোনো ডিলে ঢুকলে টনিকে সেই ডিলে ঢুকতেই হবে। এই ডিলটা তো আমার। এবার মিস্টার সনি, তোমার যদি মুরগির রোস্ট না বানাইয়া দিছি, তবে আমার নামও ট্যাংরা টনি না। ড্যাড খুব টেনশনে আছে। ওই সৌরভ শুধু আমাদের টাকা নেয়নি, আমাদের বিশ্বাস, আমাদের সম্মান সবকিছু নিয়ে ছেলে খেলা করেছে। 24 আওয়ার্সের মধ্যে ওর ডেড বডি আমার চাই। স্যাম ভাইকে মিস্টার জনি কথা দিয়েছে। জনি হয় ওর লাশ, না হয় আমার লাশ। আসেন সৌরভ। কি দেখেন? কোনো চিন্তা নাই, এইটা আমার বাপের সিটি, আর ওই যে দূরে দেখতেছেন ওই পারে আমার সিটি। মাঝখানে নদী ওই কুলু কুলু বইয়া যা। এইখানে আপনারা কেউ ছুঁইতেও পারবো না। চলুন স্যার। থ্যাংক ইউ টনি। ও মিস্টার টনি, শ্যাম ভাইয়ের কাছের লোক হইবা না? দুবাইতে খারাইয়া ওই শ্যাম ভাই একখান বোতাম টিপবো, আর এইখানে মিস্টার জনি তোমার লাশটা ধুমুস কইরা পইরা আছে। ফুলটা লাগা, মরণের আগে ওরা একটু ফুলকাইয়া দেই। দাদা, টনি ফোন করেছে, স্পিকারটা অন কর। বল টনি। সোহরা বাকমল নামটা চিনা লাগে? শ্যাম ভাইয়ের কাছ থেকে ওরে মারণের সুপারি নিছিলি না? আমি ওরে বাঁচানের সুপারি নিয়েছি। এখন দেখি কার জাতিতে কে কাটে। লাইফে ফার্স্ট টাইম 1 লাখ থেকে তোরে 10 গুইল দিব। 10 গুইল। খুব তো বড় বড় কথা বলছিলে, লাস্ট তো দূরের কথা, ওর হদিশই পাওয়া যাবে না এখন। কিরে জনি, কথা কইস না কেন? কথা ক। জনি যখন একবার জবান দিয়েছে, তখন জান থাকতে তার নড়চড় হবে না। এই টনি, তোর পেছনে দেখ। ভাই, আরে কি হচ্ছে এটা? হ্যালো, প্লিজ হেল্প মি। কিরে টনি, ড্যাড, সৌরভ বাকওয়াল দেখেছিস? তোর কাছে যেটি থাকতে পারে, ওটা থাকতে পারে, ঘুরিয়ে মেরেছি মানে। কিন্তু আমার কাছে নোট আছে, নোট। চল ভাগ, বেটার লাক নেক্সট টাইম।
জামাইবাবু এমন একটা ভাব করছেন যেন কখনো জনের কাছে হারেননি। আপনি তো সবসময় জনের কাছে হেরেই আসছেন। আমি প্ল্যান করানোর আগে ওই জনির বাচ্চা কি কইরা সব জানতে পারে। বস বস আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ টিকটিকি আছে। আমার তো মানে টিকটিকিরা তুই। এই তুই থামবি। এই তুই থাম। তুই কিন্তু বেশি কথা করছিস বলে দিলাম। ওকে আজকে আমি তোরা থামবে। তখন এখন গরু ছাগলের লইয়া জীবনে ওই জনির বাচ্চারে টাইট দেওয়া যাইব না। হ্যার লিগা আমার লাগবো একখান চালাক ছোট পোড়া। হ্যালো, মন্টু বলছি। ডন বাদশা। হ্যালো ডন বাদশা। হ্যালো ডন বাদশা। হ্যালো ঈদের দিনই আসতে হলো। এখানে কেন? টিকিট নেই? এ নাও টিকিট। নাম কি? ডন বাদশা। ডন বাদশা। বাদশা? কি হলো? মারলেন কেন? এতক্ষণ ধরে কি গল্প বলছিলাম? চেক আর আমায় কি বলে ডেকেছিল? বাচ্চা শালা তোর জিপ টেনে গিড় বেঁধে 5 কিলোর বাটকারা ঝুলিয়ে দেবো। বাচ্চা নয়, ডন বাচ্চা। এই ডন বাচ্চা। এরে চল। আল্লাহ কসম একই রকম খ্যাপা আছে। এই চল। মানে আমরা কেটে পড়ি। আমার একটা ভাব করছে না, আমরা ওকে চিনতেই পাচ্ছি না। আসবো। আমাকে বল, আমি আসবো। ফোন করে চলে আসবো একদিন। আসছে মনে হচ্ছে। হ্যাঁ আমি আসবো বিকেলে আসবো। আরে আঙ্কেল ভালো আছো তো? চাচা চাচি को लेकर कभी आ जाना। হাট্টি বাটি টিম তারা মাঠে পড়ে ডিম। তাদের খাড়া দুটো শিখ তারা হাট্টি বাটি মন্টু আমার ঝন্টুর মতন দেখতে, চিনতে পারছিস না? আরে বাচ্চা তুই। বাচ্চা নয়, ডন বাচ্চা ডন ডন বাচ্চা। আমাদের কথা কি করে মনে পড়লো তোর? আরে ডন বাচ্চা কোনোদিন তার দুশ্মনকেও ভুলে না আর দোস্তকেও ভুলে না। তোদেরকে বলেছিলাম না ঈদের সময় চলে আসবো, চলে এসছি। তোরাই মুখটা বাংলার বাচ্চার মতন করে আছিস কেন? আরে চল একটু ফুর্তি হোক, নাচ গান হোক, এটা ধর। চলে আয়, আয় আয় আয়। সুরমা লাগা রে, আতর লাগা রে, সুরমা লাগা রে, আতর লাগা রে, আকাশে খুশির চাঁদ উঠেছে।
এসেছে, ঈদ 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 এসেছে, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। আজি যা, ঈদের নাচা গানা তো অনেক হলো। সত্যি করে বলতো তুই এখানে কি হতে এসেছিস? ডন হতে এসেছি, ডন। ডন হতে এসেছিস মানে? আরে আমার তো একটাই স্বপ্ন, ডন ডন আর ডন, বুঝলি না? শোন, বাড়ি থেকে পালিয়ে ফার্স্ট গেলাম সোজা জিয়াগঞ্জ। ওখানে গিয়ে টিকিট ব্ল্যাক করতে শুরু করলাম। তারপর ব্ল্যাকারদের গেলিয়ে সিনেমা পাড়ার ডন, তারপর স্টেশন এরিয়ার ডন, তারপর এরিয়ার ডন, আর তারপর সোজা ডিস্ট্রিক্টের ডন, বুঝলি? লোকে ডাক্তার হয়, প্রফেসর হয়, তুই ডন হতে চাস? আরে আমি কি ডক্টর আর প্রফেসরের মতন আতেল নাকি? ডন ইজ ডন, সব বাচ্চা বারবার আর ডন বাচ্চা একবার। এখন তো আমার একটাই কাজ, একটা পাঠা চাই, পাঠা। পাঠা? পাঠা দিয়ে তুই কি করবি? খেলাবো, উদম খেলাবো। কাকে মারা যায় বলতো? কাকে 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 মারি? এই চল চল সিনেমা দেখে ওই তো, ওই মালটা বেশ নজর না? কাউন্সিলরের ছেলে। আচ্ছা 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 আচ্ছা, ওরকম পাতি ছুঁচো মেরে হাত গন্ধ করবো। হাই সুইটি। একটু অসভ্যতা, অন্যটা দিন। আমি যদি তোমাকে অন্যটা দিয়ে দেবো তো আমি তোমার থেকে কি পাবো? শোন ভাই, আমাদের এখানে দুজন টনের রাজত্ব চলে, একজন টনি আরেকজন জনি। যা কেলাকেলি করে ওদের লোকজনই করে। এই, তুই কি ওদের লোকজনকে কেলাবি নাকি? আরে না 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 না, ওদের থেকেও বড় কাউকে কেলালে কাজ হবে। মোদ্দা কথা হচ্ছে এমন একজনকে কেলাতে হবে যাকে কেলালে ব্রেকিং নিউজ হবে। যাচ্ছ কোথায়? কলেজ? চলো আমার সাথে। পড়াশোনা করে কে পাস করেছে? তুমি যে কলেজটাতে পড়ো না, ওটা আমার বাবা দুবাই থেকে ডোনেশন দিয়ে চালায়। দেখেছো? পার ডে একটা বান। তোমার পাস করার গ্যারান্টি আমার। চলো। এমন করবে না। আরে মন্টু, ফোন লাগা, ফোন লাগা। এই কাকে ফোন লাগাবো? আরে টিভি চ্যানেল, নিউজ পেপার, এফএম, যাকে পারিস ফোন লাগা। বল, পাঠা পেয়ে গেছি। এবার অ্যাকশন হবে, অ্যাকশন, পাম্পার অ্যাকশন। কাগজ পেয়ে দি। হ্যালো, চ্যানেল 12, আপনি কোনটা বলছেন? টিভি 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 বাংলা। যাদের হাটে তারা বলে বাদশা, আর যাদের ফাটে তারা বলে ডন বাদশা।
শ্যাম ভাই, ঘটনাটা কি বলবে? কে একজন ডন বাদশা নাকি আপনার ছেলেকে মেরেছে। আমার লোকের অবশ্য ওকে খোঁজার জন্য তোল পার করে দিচ্ছে। পাওয়া মাত্রই বায়োডাটা আপনার হাতে পৌঁছে যাবে। আগে আমার ছেলেকে স্পেশাল ফ্লাইটে এখানে পাঠাও। 24 আওয়ার্সের মধ্যে আমি ওই ডন বাদশার ডেড বডি দেখেছি। ধরে নিন ডেড বডি আপনার হাতে পৌঁছে গেছে। গুড বাই। ও এখনো জানে না কার পাল্লায় পড়তে চলেছে। নারকেলডাঙ্গা বস্তিতে যে সংঘর্ষের ঘটনাটি আমাদের সামনে এসেছিল, সেখানে ডন বাদশা নামে এক ব্যক্তি জড়িত থাকার ঘটনা সামনে এসেছে। একটি ইফটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে এর সূত্রপাত। শোনা গেছে ডন বাদশা রকি নামের যুবককে প্রচন্ড মারধর করে। খবর সূত্রে এটাও জানা গেছে যে রকি দুবাইয়ের আন্তর্জাতিক ব্যবসায়ী শ্যামের ছেলে। এরপর শ্যামবাইয়ের ছেলে? ওরে পাগলা, তার মানে আমি ঠিকঠাক লোককে কেলিয়েছি বল। আমরা জানতে চাইছি ডন বাদশা রকি মুখ একজন তরুণকে প্রহার করে উচিত কাজ করেছেন। ও মোটু, দেখ পাবলিক আমায় কেরম ফেমাস করে দিয়েছে। ফেমাস, ও ফেমাস। তোর মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে বুঝতে পারতিস তোকে ফেমাস করছে না, তোকে ফেলে বাস দিচ্ছে, তাও আবার আছলা। শ্যামবাইয়ের কানে যদি খবরটা যায় কি রে? অলরেডি জানিয়ে দিয়েছি, আধা পাতাও বলে দিয়েছি, মালগুলো এলো বলে দেখ। এখানে বাচ্চা কে রে? বাচ্চা? আরে তুই না, বাচ্চা বাচ্চা মারলো কেন? কেন কেন ভাই? ও তুই ডন বাদশা? ঠিক চিনেছিস। তোরও মাথাটা মোটা, কিন্তু ওর মতন নয়, ওর তো শরীরটাও মোটা। চল, বস ডেকেছে আমাকে। আর এরা? আমি তো যেতে পারবো না, আমার তো 8 ঘন্টা বাদে লোকাল ট্রেন। আমি তো গ্রামে বাড়ি চলে যাচ্ছি। কেউ যাক না যাক, ওকে তো যেতেই হবে। চলো। I have crush on him. I love Don Badsha and I love Don Badsha. অ্যাকচুয়ালি আপনার সাথে ঠিক কি হয়েছিল একটু বলবেন? একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো, তারপরে ও এসে আমাকে বাঁচায়, তারপর থেকে আমি ওকে খুব ভালোবাসি। কাম সারছে, Don Badsha এতটা and I পপুলার love হইল কি Don করে? Badsha. তা তো ঠিক। আয়। চল চল চল। ওরে সাবাস, কি বাড়ি রে! এই যে বস। পুরো এক ঘর। শ্যাম ভাইয়ের পোলাটারে কেলাইলি কেন? আর এই বাঙালটা কে রে? আমি চামচেদের সঙ্গে কথা বলি না, টনি ভাইকে ডাক। টনি ভাই। আমি টনি। টনি ভাই। ওরে কইবেন তো। খারান খারান, আগে একটু কোলাকুলি করে। কাছে আবি না, ওইখানে খারাইয়া থাক। জাজি গাইতেছে তার উত্তর দে আগে। শ্যাম ভাইয়ের পোলাটারে কেলাইলি কেন? পাবলিসিটির জন্য, পাবলিসিটি। ডন বাদশার এখন পাবলিসিটি দরকার। পাবলিসিটির লেগে তুই যারে খুশি তারে কেলাইতে পারো। আরে যারে খুশি তারে খেলাইতে পারি, আপনারেও খেলাইতে পারি। এই, নামা নামা না। আচ্ছা, মারছস মারছস, বেশ করছস। আমারে ফোন দিলি কেন? এবার পয়েন্টে এসছেন। শুনুন, এখানে আসার আগে আমি আপনার আর আপনার ব্যথা জনিকে নিয়ে সমস্ত রিসার্চ করে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, সবাই বলে জনি নাকি আপনার বাবা। আমি না, সবাই বলছে, তাই আমি ভাবলাম হয়তো আমি আপনার কোনো কাজে রাখতে পারি, তাই ফোনটা করলাম। এই তোর বসের কোন কাজে লাগবো? হ্যাঁ, কোন কাজে লাগবো? এই, তোর মতন উজবুক এখানে পাত পেড়ে খেতে পারছে, আর আমি কিছু পারবো না। এই, এমন টানবো না যে শ্বাস নেওয়ার সময় পাবি না, গুলি চালানো তো দূরের কথা। চল নামা নামা। কন্ট্রোল কন্ট্রোল। দেখো বাদশা বাবু, হ্যাঁ। সবই ঠিক আছিল, কিন্তু তুমি একখান ভুল কইরা ফেলাই। কি বলো দেখি? কি? তোমারে দলে নিলে আমার লাভ আছে, কিন্তু মাঠে নাম লাভ। খারাপ বুঝায় কইতাছি। দেখো, জনিরই বারবার অন্তর সবই ওই শ্যাম ভাইয়ের পাসাইডটা। তখন যদি আমি তোমারে মাইরা তোমার লাশখান দুবাইয়ে ফিরত পাঠাই, শ্যাম ভাই আমারে মাথায় তুললে নাচবো। আচ্ছা তুমি কো, এই সান্স খান এমনিতে সারণ যায়? শ্যাম ভাইরে ফোন লাগা। হ্যালো। হ্যালো শ্যাম ভাই, আমি টনি কইতে আছি। হ্যাঁ বলো, কি হয়েছে? শ্যাম ভাই, জনি আপনার মাথায় সরছে, আমারও আপনার পায়ে একটু ঠাই দেন। আমি কি কিছুই না, আপনার লিগে একখান ভেট রেডি করছি। ডন বাদশা।
ওই যে আপনার পোলারে যে ভাইরা বাপের নাম ভুলাইয়া দিছিল, হ্যাঁ এখন আমার হাতে। একদম মেরে ফেলো, খুন করে দাও ওকে। জাস্ট ডু ইট নাও। তুমি যা চাইবে তাই দেব তোমার। মরেছে? হ্যাঁ, সত্যিই কি মরেছে? উজ্জাল্লাহান মরছে। শাবাশ টনি ভাই, তুমি আজ যা করলে না আমি মনে রাখবো। বলো কি চাই তোমার, বলো। সি সি সি, এইটা আপনি কি করছেন ভাই? আপনি আপনার পায়ে ঠাই দিছেন, এইটাই যথেষ্ট। মনে করেন না এই দিয়ে আপনার একটা তোফা দিলাম, ভালো করলো না। আমি বিবি পাশিয়ে বসে আছি, ওদিকেও ট্রাম্প কার্ডটা হাতে নিয়ে আমাকে টিক্কা দিয়ে দিল। না দাদা, তুমি কোনো টেনশন করো না, ও সারা কিচ্ছু করতে পারবে না। Shut up! আমার খাইবা, আমার পড়বা, আর আমারই বুকে বসে দাঁড়িয়ে উপড়াইবা। রাজা এটা কেমন টুইস্ট হলো? ওই বেটা আসলে জনির টিকটিক, ও তাই মাইরা দিলাম, ক্যাজরা হটাই দিলাম, আর শ্যাম্বায়ও জানলো যে আমি ডন বাদশারে মাইরা দিছি। এখন ওই জনির বাচ্চারে আমি পুঁততে ফেলাম। তার মানে আমি আপনার গ্যাংয়ে ঢুকে পড়লাম? হ, তবে আগামী কয়েকদিন তুমি আর ডন বাদশা নয়, শুধু বাদশা। না 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 না, গ্যাংয়ে ঢুকবো না তাও ভালো, নাম পাল্টাবো না। আরে কি জ্বালায় পড়ছি, তোর নাম চাই না সম্মান চাই? দুটোই। দুটা হইব না। সম্মানের লিখা আগামী কয়েকদিন তোরে নাম স্যাক্রিফাইস করতে হইব। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। ওকে বস, ঠিক আছে, কয়েকদিনের জন্য চাকরি নেবো। তবে আর কি, ফুর্তি মারো। আর তোমার কি কি প্রয়োজন চাই আনো? ওই সানগ্লাসটা। কেন? কারণ এটাতে ডি লেখা আছে, আর ডি মানেই তো ডন। থ্যাংক ইউ। আর ওই পাইপটা। এইটা তো ডি লেখা নাই। আমি লিখে নেব, দিন দিন। দেখা হচ্ছে টনি ভাই। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আছি স্যার। বস, বস ওই চিটিং বাস ধান্দাবাজটাকে আপনি গ্যাংয়ে নেলেন? শোন, পড়া কাম করস টাকার লিখা, হ্যাঁ কাম করে উচ্চাসার লিখা। উচ্চাসাই আর উন্নতির পথ। ডন বাচ্চাকে মেরে ও স্যাম্বের কোলের লোক হয়ে গেল, আর আমি বেকার বান্দা হয়ে গেলাম। শালা, বাঙালির মাথায় এত বুদ্ধি এলো কি করে? এই ল তোর টিকিট আর পাসপোর্ট, তুই ইংল্যান্ড যাইতাছিস। ইংল্যান্ড? ওয়াও, ফার্স্ট ট্রিপ তাও ইন্টারন্যাশনাল। আরে গ্রুপি বস বস, কি করতে হবে শুধু বলো। সোনা বাজার, হিরে বাজার নাকি ঢিচকে আও ঢিচকে আও ঢিচকে আও? সব কিছু না, তোরে মাইয়া পটাইতে হইব। মেয়ে পটাবো? এই রে, এইটা কি টুইস্ট বস? আসলে ঘটনাটা কি হয়েছে, জনির বুইনে ইংল্যান্ডে পড়াশোনা করে, এই বেডি আবার ওর ভাইয়ের জান। তুমি যাইবা, ওর লগে পিরিত কইরা পরে দিবানা বানায় দিবা। আর জনি সব জানতে পাইরা জাইঙ্গা খুললা ল্যাংটা হইয়া নাচবো। আর তুমি বুঝতে পারছো না বস, ডন কখনো প্রেম করে? এইসব হবে না। হইব না মানে? তুই কিন্তু আমারে কথা দিছস, ডন হনের লিগা তুই সবকিছু করবি। ডন হইতে গেলে তোরে মারতে হইব, কাটতে হইব, আবার পিরিত করতে হইব। মোট কথা অলরাউন্ডার হইতে হইব। এই রে, আচ্ছা তুমি ইতিহাসে কোনোদিন শুনেছো ডন প্রেম করেছে? করে নাই? হ করছে তো। এই দাউদ ইব্রাহিমের মন্দাকিনী আসিল না, আবু সালেমের মনিকা বেদি আসিল না। मेरा दिल यार का दीवाना दीवाना কথায় ঘন ঘন উপরে চাই কেন রে? ঠিক আছে, কিন্তু আমার আরেকটা টিকিট লাগবে। ডন কোনোদিনও একা অপারেশনে চায় না। হইয়া যাইবো। এই ববি, ওর সব ব্যবস্থা কইরা দে। আর ইংল্যান্ডে তোর ভাই হুলোরে কইয়া দিস তো, মায়াডারে দেখাইয়া দিতে। ওকে বস। আচ্ছা জামাই বাবু, আমি থাকতে আপনি ওকে কেন পাঠালেন জনের বোনের সাথে লাইন মারতে? আমি তো ছিলাম, তাই না? কি গো?
শালা জীবনে একটা মাইয়া যদি তোর দিকে ঠিক কইরা তাকাইতো তবে তোর বিয়া দিয়ে আমি গঙ্গা স্নান কইরা আইতাম। তুই যাবি মাইয়া পটাইতে? ওর দিকে কত মেয়ে তাকায়। তাকায়, তাকায়। সেদিন ওই টিভিতে দেখোস না ওই যে মায়াটা লাফায়া লাফায়া কইতাছিল আই এম ইন লাভ উইথ ডন বাদশাহ, আই এম ইন লাভ উইথ ডন বাদশাহ। শুধু নাম শুনলেই যদি এরকম করে তবে কোলে উঠলে না জানি কি করবো। শোন, তোদের ছবি আমি হুলোর মোবাইলে পাঠিয়ে দিয়েছি, ওখানে এয়ারপোর্টে তোদের সঙ্গে মিট করে। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু মেয়ে পড়ানোর জন্য যে টাকা লাগবে সেটা কোথায়? বাংলার মেয়ে বলে কথা। গোল্ড কার্ড টনি ভাই পাঠিয়েছে, যা দরকার হবে এখান থেকে খরচ করুন। সোনা ছেলে। শোনা ছেলে। আর কাজ যদি না হয়েছে না, টনি ভাই এর ডবল আদায় করে। আমাদের কাছে কি আদায় করবে? আমাদের কি আছে? আমাদের কি আছে? অনেক কিছু আছে, কলজে, কিডনি, লিভার আছে। হ্যাঁ, বার করে না দাঁড়া তো। বেচে এই, তুই না বড় নেগেটিভ কথা বলিস, তোর মুখ দেখলেই কোনো কাজ হয় না। চল এখান থেকে ফোট। হ্যাঁ যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিয়ে যাই। হ্যাঁ। জনির বোন কিন্তু আর 15 দিন বাদেই দেশে ফিরছে, হাতে কিন্তু আর 15 দিন টাইম। হ্যাঁ জানি জানি, চল এখান থেকে। প্রমোট কাটিং কোথাকার। একটু ভেবে দেখলে হতো না? আমার কথাটা একবার ভাব। আরে বাবা, তোকে তো আর একা পারবে না, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ক্যাপকেট করে কেড়ে পট 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 করে বের করে দেবে। বন্ধুর জন্য তুই এটুকু করবি না? আয় আয়, চল। লন্ডন নয়, মর্গে যেতে হচ্ছে। সো মিস্টার হুলো, এই চশমা খোলো। ওকে। তা জনির বোন এখানে পড়াশোনা করে? হ্যাঁ। হ্যাঁ। কোনটা? ওই তো সাদা ব্যাগ নিয়ে আসছে যে। ওরে না, আমি তো ভেবেছিলাম ওই বুটো মস্তান জনির বোন পাতি হবে। এ তো দেখছি হেভি ফিগার। এরকম 2-4 পিস যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম না, বেডরুমে, ড্রয়িং রুমে, ব্যালকনি। Hi, sweetheart. Hi. For you. Will you please park my car? Sure. Thank you. জনি ভাইয়ের বোন আছে, পটানো তো সোজা না, চাপ আছে। ডন বাচ্চা চাপ ছাড়া কাজ করে না। তোর কাছে চল ফোট। সো মন্টি। আমি মন্টি। আজ থেকে তুই মন্টি। কস্টিউম চেঞ্জ, হুলিয়া চেঞ্জ। এখন কাজ সোয়াইপ আর বিন্দাস লাইফ। ফ্যান্টাস্টিক বেবস, সাইকোলজিতে 95%, ফার্স্ট টাইম কোনো মেয়ে পেয়েছে, and that to a Bengali girl. Nothing is impossible. তোরা বুক স্টাডি করিস আর আমি হিউম্যান স্টাডি করি, ব্যাস। চেঞ্জ হয়ে গেছে, পান্তাবাদ থেকে স্যান্ডউইচ চাকুন আমরা। লন্ডনে এসেছিস, একটু ভাষাটা ঠিক কর, একটু স্টাইল 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 নিয়ে। আয় আয়, বস বস। মেয়েগুলো এখানেই আছে তো? Yes, yes, yes. So Monty, what I'm actually trying to tell you is, মেয়েরা দেখছো তো? No, no, no. তাহলে দেরি করছিস কেন? ড্রামাটা শুরু কর, শুরু কর। ওকে, এটাই তোর ফাইনাল ডেস্টিনেশন তো? Yeah.
ডিসিশন মন্টি এটাই তোর ফাইনাল ডিসিশন ইয়েস ইয়েস ফাইনাল একদম ওয়ান ক্যাপুচিনো প্লিজ বাবা ওকে মেনে নে না তাহলে ও বেঁচে যাবে নো ইম্পসিবল মন্টি আরে একবার আই লাভ ইউ বলে দিলে ও যদি বেঁচে যায় আই লাভ ইউ বলে দে মানে ভালোবাসি না আই লাভ ইউ বলে দেবো তাহলে ভালো বেশে নে বারুণ কে করেছে ভালোবেসে নে এটা কি কফি নাকি চুমুক দিলাম রেখে দিলাম এটা ভালোবাসা রে ইউ মিন তুই পারবি না নো নেভার দেখেছিস ফার্স্ট টাইম আমি দেখলাম একটা ছেলে একটা মেয়েকে রিজেক্ট করছে। সো ফেক। আমাদেরকে দেখে শো অফ করছে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। ও কি মনে করেছে ওর এগুলো দেখে আমি ওকে ইলু ইলু করবো? ডিসগাস্টিং। কাম অন গার্লস, সাইকোলজি। He's the one. He is responsible. পুলিশ কেন He is responsible. Are you Miss Basha? Yes. This young lady was standing near the bridge about to jump off and commit suicide. And she tell me you are the reason for this. Can you come to the station, please? Police station? Why? This girl wants me to love her. I said I can't. Is that a crime, sir? Oh, but I love him. I Look can't at live without her. him. Look at Please help her. me. I'm very sorry, Miss Basha. I completely It's a complete understand. misunderstanding. No problem, sir. Sorry. Oh, Badsha. এবার কি বলবি? Whatever. Oh, Badsha, I love you. Please love me back. আরে ভালোবেসে নে না বেঁচে যাবে তাহলে আরে তার কাটা বোঝার চেষ্টা কর আমি কাকে কাকে ভালোবাসবো আজ আন্দ্রেয়া কাল ওকে পরশু ওকে তরশু ওকে এইভাবে তোমাকে অর্ধেক ইংল্যান্ডকে ভালোবাসতে হবে বোঝার চেষ্টা কর আমি একটা আমারও একটা কি আরে মন দিল হার্ট ইডিয়েট যা যা সামলা যা 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 ও আন্দ্রে আই এম সো সরি ডোন্ট বি ক্রেজি প্লিজ কাম হাগ মি টাইট হাগ মি গো গো আজ যেন কোনোদিন এখানে না আসে গো আই আন্ডারস্ট্যান্ড ইওর দুঃখ Hey, sorry, girl. Sorry. Hey, she's too much, yeah. Hey, where's my cappuccino? How's my acting? It's very good. It's mind blowing. Come to Tollywood. I'll introduce with great Kalukas. Really? Oh, वो तो अपने बच्चे मान जाएगा. Thank you. Thank you very much. See you. 1200 pound. I miss you, Andrea. যদিও 1200 পাউন্ড নিলে দেশে হলে কত টাকা হতো হবে হবে ইয়েস দেখ আমার কাছে আইডিয়া আছে স্কেচ আছে ক্যামেরা আছে আর খসার জন্য গোল্ড কার্ড আছে হবে পড়বে চলে আয় আমি বাবার সঙ্গে কথা বলে নিয়েছি, বাবা রাজি আছে। আমি তোমাকেও ভালোবাসি না, তোমার বাবাকেও না। জাস্ট গো টু হেল। কি রে, যে ছেলেটা তোকে রোজ রোজ আই লাভ ইউ বলে, আই লাভ ইউ বলে দে না। আরে তার কাটা, আমি যদি ওকে ভালোবাসতে শুরু করি তাহলে আমার গোটা ইংল্যান্ডকে ভালোবাসতে হবে। আর আমার পক্ষে কি সম্ভব একা এতগুলো ছেলেকে ভালোবাসা? এই ডায়লগটা কোথায় শুনেছি? কালকে ক্যাফেতে ওই বাঙালি ছেলেটা এই ডায়লগটা বলেছিল। ও তো তোর মেল ভার্সন। ননসেন্স। ও যদি আমার মতো মেয়ের সামনে পড়তো না, এতদিনে ঝুলে থাকতো। পারফেক্ট লোকেশন এখানেই শুট করব চল লাইট সেট কর চল ডানে ঠিক আছে, তুই ওই ছেলেটাকে নিজের প্রেমে ফেলে দেখা। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? করছি না, করে দিয়েছি। ওকে, জাস্ট ওয়াচ। Wow, mind blowing, fantastic. Hi Monty, hi Sharmachi, hi. Hey you, move aside. Move. Hey Monty, দেখ না লেন্সের সামনে কি আজে বাজে জিনিস ঘুরে বেড়াচ্ছে, সরা। আরে এখানে না, সামনে। হ্যাঁ সরা। ভেরি ব্যাড আপনি রাস্তার মাঝখানে কি করছেন হ্যাঁ এটা কি আপনার বাবার রাস্তা হোয়াট শুনুন সাইড দিয়ে যাও আচ্ছা এর সাথে আমি বাংলায় কেন কথা বলছি ননসেন্স। টেক সাইড রোড ডোন্ট টেক দ্য সেন্টার ওকে স্যার পারফেক্ট ওকে ওয়েলকাম। সো ইউ লস্ট দ্য বেড বেবস। বলেছিলাম না, হি ইজ আ টাফ গাই। চলো, লেটস গো। Excuse me. Yeah, just a moment. Hi, I'm Bacha. I'm super fantastic photographer from Bangla Mayer Code. আপনি বাঙালি? আরে
আপনিও তো বাঙালি। এ মন্টি, আরে উনি বাঙালি। তাই আমি ভাবি এমন সজনে ডাটার মতন হাত আর পাকা পেপার মতন ফিগার এরকম টাটকা ভেজিটেবল লন্ডনে কোথা থেকে এলো। যাই হোক, আমরা এখানে একটা ফ্যাশন ম্যাগাজিনের কভার শুট করতে এসেছি। হ্যাঁ তো তো মানে আমাদের একটা বাঙালি বিউটি চাই, মডার্ন কিন্তু ট্র্যাডিশনাল। আপনার চেনা কেউ আছে? হ্যাঁ এই তো ওনাকে নে না। হ্যাঁ আমার বন্ধুকে ট্রাই করতে পারেন। কাকে? ওনাকে? না 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 না, আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না। আমি ট্র্যাডিশনাল বিউটির কথা বলছি, ওনার মতন ডান্ডা নাচুনি না। কি বলেন আপনি? কি বলেন আপনি? ডান্ডা নাচুনি, ফুল ডান্সার। Excuse me. জাস্ট আ মোমেন্ট। ইয়েস। I think I love you. Will you marry me? নট অ্যাগেন। হ্যাঁ মন্টি, সামলা, এই তো গায়ে পড়ছে। প্লিজ কাম উইথ মি, আই উইল এক্সপ্লেন ইউ বড়বউ খেলা। No. ইয়েস, আই উইল এক্সপ্লেন ইউ বড়বউ খেলা। No. হ্যাঁ, আমি কি যেন বলছিলাম? My foot. হ্যাঁ? Come girls. আরে রে 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 রে, আপনার বন্ধু বোধহয় হার্ট হয়েছে। হার্ট তো হবেই, আমিও হার্ট হয়েছি। এ কি, আপনি হার্ট হয়েছেন কেন? আপনাকে তো আমি কিছু বলিনি। আপনি তো আমার সেই সজনে ডাটা আর পাকা পেঁপে। হ্যাঁ কি মন্টে? ঠিক আছে। হ্যাঁ ঠিক বললাম না? আচ্ছা, ওনাকে আমাদের ম্যাগাজিনের কভার পেজে নিয়ে নিলে হয় না? ওনাকে কভার পেজে নিলে ম্যাগাজিন বন্ধ হয়ে যাবে। না মানে আপনাকে যদি কভারে রাখা হয় তাহলে ছবিগুলো লোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে। আর মানে ছবি ছেঁড়া মানেই ঘোষ। Hey Priya. ছবি ছেঁড়া মানেই Okay, I have to go. ওকে, কাল তাহলে সকাল 10টায় ট্র্যাডিশনাল বিউটি, ট্রাফেলগার স্কোয়ার। হ্যাঁ, দেখা হচ্ছে। বাই বাই। তুই কিন্তু এবার অন্য রুটে হাঁটছিস। হ্যাঁ, তোর জনির বোনকে পটানোর কথা, আর তুই তার বোনের বন্ধুকে পটাচ্ছিস। কি করছিস? আমি যে রুটে যাচ্ছি সেটাকে বলে টয়িং রুট। কি রুট? বুঝলি না? না। টয়িং রুট, দেখবি আর জ্বলবি আর টয়িং টয়িং করে ভুলবি। কি? আমি কি সুন্দর না? হ্যাঁ, আমি কি ট্রেডিশনাল না? অফ কোর্স তো সুন্দরী, কিন্তু কি করবি বলতো? ও তো একটু হাটকে না, কিন্তু আমি জানি ট্রেডিশনাল ড্রেস পরলে একদম ফাটাফাটি লাগবে তোকে। সো হোয়াট? ওর জন্য আমি কেন ট্রেডিশনাল পরবো? ওকে 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 ফাইন, দেন ইউ লুজ দ্য বেট। You know what? घर में जाए तेरा बेट। ফালতু ঝামেলা বাড়াতে গেলি জানিস তো। আরে জনির বোন আসবে না, দেশে ফিরে গেলে না টনি আমাদের কিডনি লিভার সব কেটে কেটে বেচে দেবে। আরে মন্টি, বিগ বি কি বলেছে? কি বলেছে? বি পজিটিভ, কুল ম্যান, কুল। সে আসবে, সে আসছে, সে আর আসছে, আসছে। সে Excuse me, please. can I remove? No, আমার মানকি, no. After 6, I'll remove this. Oh, You go there, take okay, this. okay, okay. ওরে বাবারে, এরা টাকা পেলে কি কি রিমুভ করতে পারে? আচ্ছা, তুই কি করে এতটা শিওর হচ্ছিস যে জনির বোন আসবে? মন্টি, ক্যাম খেলেছিস করে দিন। হ্যাঁ, ক্যারামে রানী নেয়ার পরে একটা কভার নিতে হয়। আমি অলরেডি একটা হোয়াইট গুটি কভার নিয়ে বসে আছি। দেখবি সেই রানীটাকে পকেটের সামনে নিয়ে আসবে আর এটাকেই বলে টয়িং। এই টয়িং আমি জানি না, তবে এটা বুঝতে পারছি রোজ একবার করে কাঠ ঘষছি আর সেখান থেকে একটা করে মেসেজ ওই টনির মোবাইলে টুইং টুইং করে ঢুকছে। দেশে ফিরে গেলে যে কি হবে। মন্টি, হ্যাঁ? বাবা, hey, come on girls, come on, come on. Come on, come on, come on. Buck up. Next, next, বাবা, এটা হাসি কাকি একবার। next. হ্যাঁ মন্টি, লাইফ নেই রে কারোর, জান নেই ভেতরে। আরে আমারও আর কাউকে জানা নেই। ওকে ওকে, নেক্সট নেক্সট, বাড়া বাড়া। এই একটা করে এলো আর একটা করে চলে গেল, আমি আর কত খুঁজে নিয়ে আসবো। ওয়াও, আরে ওটাকে রাখ, ওটাকে বেটার মনে হচ্ছে, রাখ রাখ। কভার পেজ একদম চলে যাবে, ওকে করে দেও নাকি?
মাই ফ্রেন্ড। তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি এরকম একটা ট্রেডিশনাল বিউটি খুঁজছিলাম। কাল যাকে এনেছিলেন তাকে একদম ডান্ডা নাচুরি লাগছিল। হোয়াট? কালকেও আমি ছিলাম, আজকেও আমি আছি। না না না, আমি বিশ্বাস করি না। আরে কালকে উনিই ছিলেন। জানাব। আরে উনি ছিলেনই না। রিয়েলি কালকে ওই ছিল। হ্যাঁ, তাই নাকি? Can I say something? ইয়েস। I think I'm in love with you. মন্টি, कुछ ना कहो साथ में आओ। You forgot my 50 pounds. মন্টি এত কঞ্জুসি কিসের জন্য? সামলা মন্টি। My dear darling, come with me. I'll give you all the money, all the money. কিসের টাকা? আসলে কাজ হোক না হোক আমি সবাইকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে ওদের স্পিরিটটা হাই থাকে। হাউ সুইট অফ ইউ। অলওয়েজ। তাহলে আপনাকে কিন্তু কভার পেজের মডেল হিসেবে সিলেক্ট করলাম। আপনি কন্ট্রাক্ট সাইন করলেই আমরা কাজ শুরু করতে পারি। মন্টি, এই নিন সাইন করুন। নো ওয়ে, আমি এখানে কোনো কন্ট্রাক্ট সাইন করতে আসিনি। রাদার আমি এখানে এসেছি আপনার চোখ খুলে দিতে। নেক্সট টাইম কোনো মেয়েকে প্রথমবার দেখে জাজ করবেন না। আমি জানতাম আপনি সাইন করবেন না। কি করে জানলেন? এক্সপিরিয়েন্স। আসলে উনি ভয় পাচ্ছেন। উনি সাইন করা মানে কাজ, আর কাজ করা মানে একসঙ্গে থাকা, ফেরা, ঘোরা, শোয়া। মানে উনি আমাকে ভালোবেসে ফেলবেন। আমি ইয়া আপনাকে? ইয়া। সকালে ব্রাশ করেছেন? যান মুখ ধুয়ে আসুন। ফার্স্ট ডে সবাই এরকম বলে, সেকেন্ড ডে ফ্রেন্ড, থার্ড ডে ক্লোজ ফ্রেন্ড, ফোর্থ ডে বয়ফ্রেন্ড, আর তারপরেই বলে চলো খালি প্রেম প্রেম। Let's play the game. অনেক দেখেছি ম্যাডাম, এক উইক যেতে না যেতেই সবাই উইক হয়ে পড়ে। আসলে কি জানেন, আমার পায়ের নখ থেকে মাথার চুল অবধি সবাই আমাকে ভালোবাসে, আর শুধু ভালোবাসে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভালোবাসে। আপনাকে? ইয়া। নো ওয়ে। তাহলে সাইন করছেন না কেন? করুন। আর মনে রাখবেন, আমাদের কন্ট্রাক্ট শুধু 10 দিনের জন্য। আর রুল নাম্বার 10 অনুযায়ী আপনি আমাকে আই লাভ ইউ বলতে পারবেন না, পড়ে নেবেন। তার দরকার হবে না, কারণ আমি আমার টেস্ট জানি। আর আপনিও জেনে যাবেন আমি কি চিজ। চল প্রিয়া। শিওর তো? আমি কিন্তু অলরেডি শুনতে পাচ্ছি। না না, থাক থাক থাক, পরে যান। দাদা, 4-5 দিনের লাশ কেমন ফুলে গেছে দেখো। 4-5 দিন আগে তো টনির ওখান থেকে লাস্ট ফোনটা এসেছিল। তার মানে টনি জেনে গেছে যে ও আমার লোক ছিল। তাহলে সেদিন যে গুলিটা করেছিল সেটা কাকে? ডন বাদশাকে নাকি দেবাকে? ডন বাদশার খবর নেই। ওর মা, বাপ, ভাই, বোন, বন্ধু বান্ধব, ও বাচ্চা সবার খবর চাই, সবার খবর চাই আমার। বলেছিলাম না কন্ট্রোল করতে পারবে না। এখনো ট্যুর শুরু হলো না, তার আগেই ফোন। আপনি ইদানিং একটু বেশি ভেবে ফেলেছেন। হাউএভার আপনার এসব ফালতু কথা শোনার মতো আমার কাছে একদম টাইম নেই। এনিওয়েজ, আজ আমার বার্থডে। আপনাকে বার্থডেতে ইনভাইট করার জন্য ফোন করেছি। হে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ। বেলা ছেলের রেস্টুরেন্টে পার্টি অ্যারেঞ্জ করেছি। বি দেয়ার সব 8 o'clock. ওকে, থ্যাঙ্কস। বাই। এটা কি কেস বলতো তোর? হ্যাঁ, তোর বার্থডে তো নভেম্বরে না? কেন? আজকে যদি আমি আমার বার্থডে সেলিব্রেট করি তাহলে তোর কোনো প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি জানতে চাই তোর কি প্রবলেম। অ্যাকচুয়ালি আমি ওই বাচ্চাকে ট্যুরের আগে আমি আমার কন্ট্রোলে আনতে চাই, এন্ড দ্যাটস ওয়াই পার্টি। এই, তুই রেডি হসনি?
পার্টিতে যাবি না? পার্টি? কোন পার্টি? আমি তো কোনো পার্টিতে যাচ্ছি না। পার্টিতে যাবি না তো সকলকে ইনভাইট কেন করলি? ওটা তো আমি এমনি। তুই ওকে কি বলবি? আমি ওর ফোনই ধরবো না। তোর প্ল্যানটা কি বলতো? ইগনোর। সাইকোলজির ফার্স্ট চ্যাপ্টার, ইগনোর। তুই ওকে যত ইগনোর করবি ওর তত ইগো হার্ট হবে, আর যত ইগো হার্ট হবে তত আমি আপার হ্যান্ডে থাকবো। Got it, babes? Yes. 20 মিস কলস। ভাবতে পারছিস আমার মনে হয় সারা তো ওখানেই ছিল। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বাদশা এসেছে মনে হচ্ছে। কি বলবি এখন? কি রে প্রিয়া, এখানে তো কেউ নেই। নমস্কার, হ্যালো। Actually, you know, Actually, I am sorry. I'm extremely sorry, Shreya. I'm so sorry. sorry. আপনি কেন ভুল সরি করলে তো বলছেন? সরি বলতেই হয়, তাই না? মন্টি বল। হ্যাঁ, কেন? আপনি আবার কি ভুল করেছেন? আপনি এত ভালোবেসে আপনার বার্থডেতে ডাকলেন আর আমরা আসতে পারলাম না, এটা ভুল নয় বলুন? হ্যাঁ? আপনি আসেননি? না, অ্যাকচুয়ালি কি হয়েছিল জানেন? আমরা না ওই শুটিং এর লোকেশন দেখতে বেরিয়েছিলাম। আমি আপনাকে ফোনও করেছিলাম সরি বলার জন্য, কিন্তু আপনি তো ফোনটা তুললেনই না। তার মানেই আপনি রাগ করেছিলেন। নো। না 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 না, ধপ দেবেন না। আপনার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি কি প্রিয়া বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ মন্টি, তুই বল তুই বল তুই বল। কই দেখি, ও বাবা এ তো রেগে আগুন। এবারে তেলে বেগুন। বললাম না আমি দেখিনি। কুল কুল, শান্ত ঠান্ডা। কাল সকালে আমরা ট্যুরে যাচ্ছি, শুটিং এ। হ্যাঁ, আপনার টিকিট। ওয়েট, হ্যাঁ, জাস্ট আ মিনিট। গরু গাধি ছাগলি, লজ্জা করে না তোর? বারবার ও তোকে কুকুরকো বানাচ্ছে। ওই গাধাটার কাছে বারবার মুরগি হয়ে যাচ্ছিস। তিং 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 শ্রেয়া। বিউটিফুল ফ্লাওয়ার্স ফর ইউ, আপনার জন্য। আপনিও কিন্তু আমাদের সঙ্গে ট্যুরটাতে যাচ্ছেন। এমা না না, আমি আপনাদের মাঝে কাবাব মে হাড্ডি। হাড্ডি? এ কি? আপনি হলেন কাবাবের ওই ক খ গ গ। ওই মন্টি বল। হ্যাঁ, উনি ব্যাগ হলে আপনি মানি, আর উনি যদি কলসেন তাহলে আপনি পানি। আর পানি ছাড়া কলসি নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, কাল আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন। আপনি যদি না যান তাহলে ট্যুরটাই ক্যান্সেল। কান্নাকাটি হলো, আমাদের সামনে কাঁদতে লজ্জা পাচ্ছিলেন তাই না? মিস্টার বাদশাহ, হ্যাঁ। আই হ্যাভ আ কন্ডিশন। শর্ত? কি শর্ত শুনি? এই ট্যুরে আমার সাথে আমার ফ্রেন্ডও যাবে, আর না হলে আমি যাব না। ট্যুর ক্যান্সেল। কিন্তু উনি তো আমায় টিকিট দিয়ে গিয়েছেন। এই নিন এবার আপনার টিকিট। Small gift for you, Monty. এই শ্রেয়া, তো সিট তো এখানে। না, আমি গায়ে পড়া লোকদেরকে একটু অ্যাভয়েড করি। আমার গা জ্বালা করে। কাম সিট দিস সাইড। কাম কাম। কোনো লাভ নেই, ও হলো ম্যাগনেট। ম্যাগনেট যেরকম কাছে টেনে নেয়, বাচ্চা সেরকম কাছে টেনে নেয়। বেব ক্যান্সেল করছিস তুই? দেখছি তুই দূরে দূরে থাকছিস। নো ওয়ে বেবস, আমি সাইকোলজি সেকেন্ড চ্যাপ্টার করেছি। অ্যাভয়েড। দেখবি এই ট্রিপ শেষে কিরকম আমার সাথে চিপকে চিপকু হয়ে যায়। হ্যালো স্যার, কেমন আছেন? কাম কত দূর কইল? এই তো প্রেজেন্টলি আমরা দুজনে ট্রেনে করে যাচ্ছি। কাছাকাছি 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 কাছাকাছি। মানে লাইনে আইয়া পড়ছে। শুধু লাইনে আসিনি, মারছেও। মারতাছে? কেডা? কেডা আবার? মাইয়াটা আমার লগে লাইন মারতাছে। আচ্ছা তাই ঠিক আছে, শোনো।
কাম শেষ কইরাই তোরা দুইটা দেশে ফিরে আসবে। ওই জনির বাচ্চা কিছু একটা সন্দেহ করতেছে, তোমারে খুঁজতে আছে। ঠিক আছে, আমার কাজ শেষ হলেই আমি ফিরে আসবো। বাই। বসের ফোন। দাদা ভাই, হ্যালো, কেমন আছে দাদা ভাই? আমি ভালো আছি। আমি বন্ধুদের সাথে পড়াশোনা করছিলাম, সামনে পরীক্ষা তো তাই। ঠিক আছে দাদা ভাই, বাই। দাদা না ভাই? আমার যেই হোক, আপনার বাবা হয়? জানেন আমার দাদা ভাইকে? কেন আপনি জানেন না? সো ফানি। আমার দাদা ভাই পুলিশ কমিশনার। বড় বড় গুন্ডারা তার ভয়ে থরথর করে কাঁপে। কি ঠান্ডায় নাকি? এ আমার আন্টি ফোন করেছে। সে হাই। হ্যালো আন্টি, কেমন আছো? এই তো আমার কাজ শেষ হলেই আমি ফিরে আসবো। বিয়ে? আমি? মেয়ে দেখেছো? আরে আন্টি, তোমার পছন্দই আমার পছন্দ, আমি আর কি পছন্দ করবো? আমার পছন্দ, আমার পছন্দ, আমার পছন্দ, আমার পছন্দ। এক্সকিউজ মি, প্রিয়া, স্মাইল প্লিজ। আন্টি, এখন একটা মেয়ের ফটো পাঠাচ্ছি, এর থেকে 50% হলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, কিরকম মেয়ে চাই না? চাইনা, জাপান। এক্সকিউজ মি, হ্যাঁ আন্টি, এখন আরেকটা মেয়ের ফটো পাঠাচ্ছি, এরকম দজ্জাল মেয়ে চাই না। বাই আন্টি। কি বললেন? আমি দরজাটা? কেন বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, দজ্জাল একেবারে। ইউ মি আই উইল কিল। আমাকে মারবেন না। এই, এবার মেরে শালাদের চামড়া গুটিয়ে দে। আমাকে মারবেন না স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমাদের চালিয়ে মারবেন না স্যার, বলছি স্যার, সব কথা বলছি স্যার। এই, ওকে উঠিয়ে নিয়ে আয়। বলছি স্যার, সব বলছি স্যার। বল। বাসা টনি ভাই ওই কাজ করছে স্যার, ডন বাসাকে টনি ভাই বিদেশে নিয়ে গেছে স্যার। আমি এর থেকে বেশি কিছু জানি না স্যার, আমি এর থেকে বেশি কিছু জানি না স্যার। এই, তুই জানিস? বল আমি বলছি। জানি না স্যার। টনি যদি ডন বাদশাকে বিদেশে পাঠিয়ে থাকে, তাহলে এমন একটা কাজের জন্য বাদশাকে বিদেশে পাঠিয়েছে যা অন্য কারো পক্ষে করা সম্ভব না। কি কাজ? সুপার ফ্যান্টাস্টিক, দারুণ লোকেশন, এখানেই শুট করবো। কভারটা সবে তোর না লেন্সের। ওটা তো তোর সরানোর কথা। এই যে এটা তাঁতের শাড়ি, খুব পাতলা, সুন্দর রং। যাতা চাতা, তাহলে এটা জামদানি গর্জাস। এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ? এত লেট হচ্ছে কেন? এই যে। সানডাউন হয়ে যাচ্ছে। হ্যালো, কি প্রবলেম? I'm not comfortable wearing this. বেশ, আমি ট্রেডিশনাল ড্রেসেই শুট করব। I want to wear this. কন্ট্রাক্ট। Go to hell with your contract. হ্যাঁ,
বলছি এই ড্রেসটার অন্য কাপড় চোপড় গুলো কোথায়? এটাই পুরোটাই। My bag! My purse! Somebody help me! এই গেছে 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 দেখ। তা চল। আরে দাঁড়া, কেন? এবার দেখবি টাকা নিতে আমাদের কাছেই আসবে। Shut up, বাচ্চা। খুব হাসি পাচ্ছে না তোমার? তোমার মতন না কুচু মেয়ের সাথে এরকমই হওয়া উচিত। ব্যাগ যখন সামলাতেই পারো না তখন ব্যাগ নিয়ে বেরো কেন? হ্যাঁ, সেটা এই ব্যাগের কথা না বাচ্চা। এরকম ব্যাগ আমি দিনে 10টা কিনতে পারি, কিন্তু ওই ব্যাগে আমার মায়ের লকেট ছিল, আর আমার মায়ের লকেট আমার সাথে থাকা মানে আমার মা আমার সাথে থাকা। এই সেন্টিমেন্ট, এই ইমোশন তুমি কি করে বুঝবে? সেই ম্যাচুরিটি তোমার নেই বাচ্চা।